জেগে উঠেছে বাংলাদেশের উলামায়ে কেরাম। আপনারা দেখেছেন বাংলাদেশের একজন যোগ্য খতিব, নিরহংকার একজন আলেম মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বলেন আল্লাহু আকবার। কি নিরহংকার মানুষ! এই কোনো কথা হবে না। একজন নিরহংকার, আমাদের চোখে দেখা বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেমের নাম বাইতুল মোকাররমের সম্মানিত সুযোগ্য খতিব মুফতি আব্দুল মালিক সাহেব আল্লাহু আকবার বলেন। আপনারা দেখেছেন ঢাকা শহরে যে গণজামায়াত হয়েছে মার্চ ফর গাজা, সেই প্রোগ্রামে আল্লাহর গোলাম সেরা স্যান্ডেল পরে উপস্থিত, আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই, তার বক্তব্য, তার মুনাজাত, তার এই চমৎকার আয়োজনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে ফেরার পথে আল্লাহর বান্দা, সেখান থেকে ফেরার পথে কোনো গাড়ি নাই, পরিশেষে তিনি একটা ভ্যানে চড়ে আসছেন। তার পকেটে কিছু হাদিয়া দেওয়া হয়েছিল, আল্লাহর বান্দা ভ্যানওয়ালাকে সবটুকু হাদিয়া দিয়েছে। জোরে কোন মারা! কয় টাকা আছে খামের ভিতর দেখে নাই। দুনিয়া বিমুখ একজন আলেম, দুনিয়ার লোভ লালসা তার অন্তরের ভিতরে নাই, যার বয়ান শুনে মানুষের হৃদয় গলে যায়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক আলোচনা করেন, বলেন আল্লাহু আকবার। দেখতে ছোট্ট মানুষ, কি চমৎকার একজন নিরহংকার আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেন আল্লাহু আকবার। এইবার বাইতুল মুকাররম একজন সুনামধন্য একজন খতিব পেয়েছে, কথা বলে ঠিক কিনা? আমরা দিল থেকে দোয়া করব তো ইনশাআল্লাহ। কি নিরহংকার আলেম! না জামার কোনো ভাব, পোশাকের কোনো ভাব নাই, স্যান্ডেল, সেরা স্যান্ডেল পরে, কোনো অহংকার নাই, একজন নিরহংকার একজন আলেম। তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তিনি সেই প্রোগ্রাম থেকে এসে একটু অসুস্থ হয়েছেন, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আব্দুল মালিক সাহেবের জন্য দিল থেকে আপনারা দোয়া করবেন। ঈদের নামাজে আপনারা দেখেছেন কি সুন্দর হক কথা বলেন। তার জুমার বয়ান যারা শুনেছেন আপনারা দেখেছেন কত সুন্দর হক কথা বলেন। আমার ভাইয়েরা, এই সমস্ত আলেমদের জন্য বাংলার জমিন এখন ধন্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দিল থেকে তাদের জন্য দোয়া করবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরার নাম সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি, বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? যদি একটু লম্বাও হয় কষ্ট হবে না তো আপনাদের ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি আমার ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করতেছেন, আর আমার নবীজি কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলুন সুবহানাল্লাহ।
মাউমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান 40, 50, 60 বছর বয়স হয়ে যাবে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? আল্লাহর পাঠানো এই চিঠিটা পড়লেন না, তাহলে মালিক কি বলেছেন কেমনে বুঝবেন? এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, লম্বা আমি করতে পারবো না বাজান। বিশ্ব নবীজির পরে 8টি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো, বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। ও টাঙ্গাইলের বাবাজিরা, আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হবে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো কয়টি? 7টি। আরো জোরে। জোর হলো না, এ উঠেই যাবে। হাত নামান, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। কথা কোন ঠিক কি না? জান্নাতে যাওয়ার সবার আশা আছে না? কথা বলেন। কেউ কি জাহান্নামে যেতে চান? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। জোরে বলেন আমিন। সব সময় আল্লাহর কাছে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়ার মালিক কে? আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক আল্লাহ। কষ্ট হচ্ছে? আমি জাহান্নাম নিয়ে কথা বলবো না, আমি আলোচনা প্রসঙ্গে অনেক জায়গায় বলি, কিন্তু আজকে সময় পাবো না, ওই জন্য আমি জাহান্নামের দিকে আজকে আলোচনাটা নিয়ে যেতে পারলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা মনোযোগ দেবেন, এদিক খেয়াল করেন। বিশ্বনবী বলেন, যদি এই 7টি কোয়ালিটিকে অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। ঢাকা গুলশানে বাড়ি হলে, উত্তরায় বাড়ি হলে, লন্ডন আমেরিকা কানাডায় যদি বাড়ি হয়, আমরা পাগল পারা হয়ে যায়, যাক আমার বিদেশে বাড়ি আছে, অমুক জায়গায় বাড়ি আছে। আর আজকের আলোচনা শুনে যদি জান্নাতুল ফিরদাউসে একটা ফ্লোট বরাদ্দ হয়, আর কিছু লাগে? কথা কয় জান্নাতে যাওয়ার জন্য এই হাওয়া। যুবক যারা আসছো মন খারাপ করছো বাবা,
এই 7টা কোয়ালিটির মধ্যে 4 নাম্বার কোয়ালিটিতে যুবক আর যুবতীর জন্য স্পেশাল আলোচনা আছে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। তোমরা যারা যুবক আছো, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়। মা বোন যারা আসছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য হালকা কিছু বরাদ্দ আছে। কথা কর নাকি আপনারা? সবার জন্য আলোচনা হবে, একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। কথা বলে না কেন? এ হলো বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা, যদিও আদা পাগল। কথা কন নাকি আপনারা? ভালো করে বুঝবেন, আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রেসিডেন্ট হয়নি। কথা কন, কোন নারী আমেরিকা প্রেসিডেন্ট হয়নি। আমেরিকা পুরো পৃথিবীকে চালায়, নারী ক্ষমতা নেই, তারা উৎসাহ দেয় যে না, নারীদের ক্ষমতা দরকার, কিন্তু ওরা সেনা, ওরা কখনো নিজের দেশের প্রেসিডেন্ট নারীকে বানায় না। তাহলে ওরা যদি সেনা হতে পারে, আমরা কি? আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের নেত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ কারা কারা আছেন, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। হ্যাঁ, ডক্টর ইউনূস পুরুষ নেতা হতে কি ভালো আছেন না খারাপ আছেন? সব জায়গায় কি আগুন জ্বলতেছে না ঠান্ডা? বাজারে কি ঠান্ডা, যেখানে যান ঠান্ডা পরিবেশ, আর গরম নাই। আর কেউ 300 টাকা কেজি পেঁয়াজ খাওয়াবে না, 80-90 টাকা কেজি আলু খাওয়াবে না। কথা বলেন। আর কেউ উল্টা পাল্টা বলবে না, এটার পরিবর্তে ওইটা খান, ওইটার পরিবর্তে ওইটা খান। যে আপা এইগুলো প্রেসক্রিপশন দেয়, উনি তো এখন এনডিআই। কথা কন না কে? মাঝে মাঝে ওনার কথা আমরা খুব মিস করি। এই যে নববর্ষ পালন করলেন আপা সারা, 2টা ঈদ, আর একটা তো গেছে, আর একটা ঈদ আসতেছে, 2টা ঈদ হবে আপা সারা। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছে? কি মহব্বত ছিল। এই জন্য বললাম, কোন নারীকে এই দেশের প্রেসিডেন্ট বানানো যাবে না, কারণ নারীদের রাগ বেশি, অভিমান বেশি, জেদ বেশি। যে নারীর যত বেশি রাগ, ওর স্বামী তত বেশি। কথা কোন না কে? হ্যাঁ, দেখেন না, মেয়ে মানুষ স্বামীর সাথে রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি যায়, কয় নতুন একটা নে ঘুরে তো দেখাবে। আছে না নাই? দেখলেন না, 20 কোটি জনগণ থুয়ে, দেশ থুয়ে পালিয়ে গেছে। একবারও আপনার আমার কথা ভাবেননি। তাহলে কি চাচা আর রিস্ক নেওয়া যাবে? মেয়েদের উপর ভরসা করা যাবে? আগামীতে পুরুষকে ভরসা করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আবারও যদি কোনো মেয়ে মানুষ এরকম হয়, আবারও কোনো না কোনো বার বিপদে ফেলে তুলে যাবে। ওই 3 দিন শাসকবিহীন কি রাতগুলো গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন। লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, বাড়ি ঘরে আগুন, বিভিন্ন ভাবে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। উনি যদি থাকতেন, পদত্যাগ করে জেলেও যাইতেন, এই দেশের এই পরিণতি হইতো না। কথা কোন ঠিক কিনা? আবার দেখেন, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনই তো, বের হলেন কেন? কথা কন না।